আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি ডক্টর রেজওয়াল হাসান। আজকে কথা বলবো পিটাইরিয়াসিস ভার্সিকালার নিয়ে। এই সমস্যাটা ইয়াং অ্যাডাল্টদের প্রচুর পরিমাণে হয়। আমরা আজকে দেখব জিনিসটা কি কি ধরনের। আমরা দেখবেন যে অনেকে এটাকে সুলি বলে থাকে। হ্যাঁ, আমরা যদি একটু এদিকে দেখাই, ক্যামেরাটা একটু এদিকে দেখান গুগল মামা কি বলে। এই যে দেখেন, এই যে শরীরের মধ্যে কিছু পিগমেন্টেড তৈরি হয়েছে, তাই না? পিগমেন্টেশন তৈরি হয়েছে, এগুলো নিয়েই আজকে কথা বলবো। ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, এটা কি হয়? ইয়াং অ্যাডাল্টদের প্রচুর পরিমাণে হয়। এটা হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন, স্কিনের সবচেয়ে কমন ফাঙ্গাল ইনফেকশন। এটাকে বলে, এই ফাঙ্গাসটার নাম হচ্ছে মেলাসেজিয়া ফারফার। এটা কি করে? আমাদের শরীরে যেখানে সিবিসিএস গ্ল্যান্ড বেশি থাকে, যেমন চর্বিযুক্ত গ্ল্যান্ড মানে যেখান থেকে তেল বের হয়, এই সিবিসিএস গ্ল্যান্ড যেখানে বেশি থাকে, যেমন ফেসে, যার কারণে একনি হয়। আরেকটা কি, এক্সিলার নিচে, ট্রাঙ্কে, বগলে, গলায়, এগুলো জায়গায় বেশি থাকে। এগুলো জায়গায় বেশি থাকে ফেসে। এগুলো জায়গায় এই মেলাসেজিয়া ফারফার নামক যে ইস্ট ইস্ট ফর্মে থাকে, বা এই ফাঙ্গাসটা, এটা কি করে? চর্বি খেয়ে বেঁচে থাকে। এই জন্য সে যেখানে সিবিসিএস গ্ল্যান্ড বেশি থাকে, যেমন ট্রাঙ্কে, এক্সিলায়, এক্সিলার নিচে, ফেসে, বললাম না, এগুলো জায়গাতে বেশি থাকে, এবং এখানে সে চর্বি খেয়ে খেয়ে বেঁচে থাকে। এটা কিন্তু নর্মালি আমাদের শরীরে নর্মালি থাকে, এটা কখনো প্যাথোগনমিক বা এটা রোগ সৃষ্টি করে না। কিন্তু কাদের করে এটা বুঝতে হবে। আমাদের দেশ যেহেতু আহ, আহ, কি বলে, আমাদের দেশ হচ্ছে হট হিউমিড ক্লাইমেট, আমাদের দেশে, তাই না? হট হিউমিড ক্লাইমেট এখানে বেশি হয়। তারপরে কি হয় যে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, যারা স্টেরয়েড নিচ্ছে, ট্রান্সপ্লান্টের পেশেন্ট, লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্টের পেশেন্ট স্টেরয়েড নিচ্ছে। তারপর কুশিং সিনড্রোম নামে একটা ডিজিজ আছে, সেখানে হয়, এখানে ইমিউনো কম্প্রোমাইজড হয় পেশেন্ট। তারপরে ওবেসিটি, অনেক মোটা মানুষ, তারপরে ইনসুলিন রেজিস্ট্যান্স যার আছে, ডায়াবেটিস মেলাইটাস যার আছে, তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়। এটা কিন্তু এই যে ফাঙ্গাসটা ইস্ট আকারে থাকে, এটা কখনোই রোগ প্রকাশ করে না, প্রথমে করে না। মানে যাদের যাদের দেখা যায় যে এই যে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, ওবেসিটি বেশি, অনেক বেশি ঘামে, হাইপার হাইড্রোসিসের পেশেন্ট, এদের ক্ষেত্রে এই ইস্টটা মানে মেলাসেজিয়া ফারফার, এই ইস্টটা তখন কি করে, ও না চেঞ্জ করে ফেলে, চেঞ্জ করে করে মাইসেলিয়াম ফর্মে চলে যায়। মাইসেলিয়াম ফর্মে চলে যাওয়ার পর অ্যাজেলেইক অ্যাসিড তৈরি করে। এই অ্যাজেলেইক অ্যাসিডটা আমাদের শরীরে যে মেলানিন আছে, মেলানিনোসাইট বা মেলানিন সেল থেকে মেলানিন তৈরি হয়। এই মেলানিনোসাইট সেলের সাথে ইনফ্লামেশন তৈরি করে। ইনফ্লামেশন করে মেলানিন প্রোডাকশনটা ডিসরেগুলেটেড করে। যখন এদিকে একটু দেখাই, যখন অনেক বেশি তৈরি করে, মানে যখন মেলানিন কম তৈরি হয়, তখন দেখেন এই যে এটা নর্মাল স্কিন, এই দেখেন সাদা সাদা হয়ে গেছে, এখানে এখানে কি হয়েছে, হাইপোপিগমেন্টেড হয়েছে, তাই না? আর যখন মেলানিন বেশি তৈরি করে, দেখেন এটা নর্মাল স্কিন, দেখেন এই যে এখানে কি করছে, ডিপ করছে, বা এখানে হাইপার পিগমেন্টেড করছে, তাই না? তারপরে এখন এই যে মেলানিন প্রোডাকশনটা ডিসরেগুলেশন করে দিয়ে এই এই কালার ধারণ করে বা এই রোগটা হয়, এটাকে আমরা মেডিকেলের ভাষায় পিটাইরিয়াসিস ভার্সিকালার বলি। আর এটাকে অনেকেই বলে সুলি বলে। তো এটা খুব সহজেই ভালো হয়ে যায়। এটা খুব সহজেই ভালো হয়ে যায়। আমরা যদি একটু দেখি যে কোথায় কোথায় হয়, সেটা তো বললামই। ফেসে হয়, ট্রাঙ্কে হয়, পিঠে হয়, এক্সিলার নিচে হয়, ওবেসিটি পেশেন্টদের হয়। এগুলো আসলে ম্যাকিউল বা প্যাস, এমনকি স্মল এলিভেটেডও হয়, হয়ে প্লাকও তৈরি করতে পারে। আর আমরা যদি এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয়, মেইনলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আর যদি দুটো টেস্ট করা যায়, তাহলে দুটো টেস্ট করা যায়, একটা উড স্ল্যাম টেস্ট, আর একটা হচ্ছে স্কিন স্ক্র্যাপিং ফর মাইক্রোস্কোপি করা হয়। পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে মিক্স করলে, হাইড্রোক্সাইড দিয়ে দেখা যায় যে হাইফি তৈরি হয়েছে। আচ্ছা, এটা ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিফাঙ্গাল সোপ আছে, অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু আছে, তারপরে অ্যান্টিফাঙ্গাল ক্রিম আছে। আর অনেক সময় আমরা মুখে প্রয়োজন হলে মুখেও দিয়ে থাকি। সবচেয়ে বড় কথা, কখনোই স্টেরয়েড যুক্ত ক্রিম এই জায়গায় মাখা যাবে না। এই জায়গায় স্টেরয়েড যুক্ত ক্রিম দেওয়া হারাম। আশা করি সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার পেজটা ফলো দিলে খুশি হব। আসসালামু আলাইকুম।